পার্শে মাছ, এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এইবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের, শুকনো লঙ্কা, এক টুকরো আদা, রসুন, এটার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে বেগুন, একটা বেগুনকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেগুনটা ভালো করে মেখে নেব হাতে। বেগুন মাখানো হয়ে গেছে। তেলের মধ্যে আরও তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিব বেগুনগুলোকে। হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা, এবার পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম। বেগুনে লবণ দেওয়া আছে বলে অল্প করে লবণ দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। বেগুন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার পার্শে মাছ।